যদি ঢাকার আকাশে একটি পারমাণবিক বোমা পড়ে তাহলে কত সেকেন্ডে সবকিছু নিস্তব্ধ হয়ে যাবে জানেন? মাত্র 20 সেকেন্ডেই আপনার আমার এই প্রাণের শহর বিলীন হয়ে যেতে পারে। এটা কোনো সতর্ক বার্তা নয়, এটা একটা সম্ভাবনা। ইসলামে মালহামা, হিন্দু ধর্মে কলিযুগ, আর খ্রিস্ট ধর্মে হোলি ওয়ার বা ক্রুসেড। প্রায় সব ধর্মেই পৃথিবীতে একটা শেষ ধ্বংসযজ্ঞের কথা বলা হয়েছে, যাকে আমরা শেষ যুদ্ধও বলতে পারি। তবে কি এই শেষ যুদ্ধ হবে পারমাণবিক বোমা দিয়ে? যেভাবে পৃথিবীতে এই পারমাণবিক শক্তিধর দেশের সংখ্যা বাড়ছে, তাই একটা সম্ভাবনা রয়েই যায়। আপনি কি একবারও ভেবে দেখেছেন যদি ঢাকার উপরে একটি পারমাণবিক বোমা ফেলা হয় তাহলে কি হবে? ধরি 100 কিলোটন ক্ষমতা সম্পন্ন একটি পারমাণবিক বোমা ঢাকার উপরে ফেলা হলো, আর কেন্দ্রস্থল গুলিস্তান। এই পারমাণবিক বোমার ক্ষয়ক্ষতির কয়েকটি ধাপ রয়েছে, লেভেল রয়েছে। যেমন লেভেল 1 গ্রাউন্ড জিরো, 0 থেকে 1 কিলোমিটার। এই এলাকায় থাকা সবকিছু, বিল্ডিং, মানুষ, যানবাহন ইনস্ট্যান্টলি এমনভাবে ধ্বংস হবে যেমন সবকিছু বাতাসের সাথে মিশে গিয়েছে। গুলিস্তান, বঙ্গবন্ধু স্টেডিয়াম, দৈনিক বাংলার মোড় সব নিশ্চিহ্ন। লেভেল 2 হেভি ব্লাস্ট জোন, 1 থেকে 3 কিলোমিটার। বিস্ফোরণের তরঙ্গে এই রেঞ্জের মধ্যে থাকা বিল্ডিং ধসে পড়বে ও মানুষ প্রচণ্ড তাপে পুড়ে যাবে। নয়াপল্টন, শাহবাগ, মতিঝিল পুরোপুরি ধ্বংস। মৃত্যুর সংখ্যা লক্ষাধিক। লেভেল 3 মডারেট ড্যামেজ জোন, 3 থেকে 5 কিলোমিটার। এই এলাকার মানুষের অনেকেই বেঁচে গেলেও আগুন ও ধ্বংসস্তূপে আটকা পড়বে। ধানমন্ডি, লালবাগ, মিরপুর 10 পর্যন্ত ব্যাপক ক্ষতি হবে। লেভেল 4 থার্মাল রেডিয়েশন জোন, 5 থেকে 10 কিলোমিটার। মানুষের ত্বক ঝলসে যাবে, কাজ গলে যাবে, কেমিক্যাল ইন্ডাস্ট্রি আর পেট্রোল পাম্পগুলোতে আগুন লেগে যাবে। উত্তরা, মোহাম্মদপুর, কাকরেল পর্যন্ত ব্যাপক ক্ষতি হবে। লাস্ট লেভেল ফল আউট জোন, 10 থেকে 50 কিলোমিটার প্লাস। বাতাসের দিক অনুসারে তেজস্ক্রিয় ধুলা ছড়িয়ে পড়বে নারায়ণগঞ্জ, সাভার, টঙ্গী, গাজীপুর পর্যন্ত। বহু বছরের জন্য ক্যান্সার, জন্মগত ত্রুটি, মাটির উর্বরতা কমে যাবে। তবে এতক্ষণ আমি আপনাদের যে পারমাণবিক বোমার কথা বলেছি তার ওজন কেবল 100 কিলোটন। জাপানের নাগাসাকিতে যে পারমাণবিক বোমা ফেলা হয়েছিল তার ওজন ছিল 21 কিলোটন, যা 1945 সালে ফেলা হয়েছিল। কিন্তু এখনো সেখানে বিকলাঙ্গ শিশু জন্মায়, মানুষ বিভিন্ন শারীরিক সমস্যায় ভোগে, সেখানে ঠিকমতো ফসল জন্মায় না। একবার ভেবে দেখুন, আমাদের এই ছোট্ট দেশে যদি একটি পারমাণবিক বোমা ফেলা হয় তাহলে এর প্রভাব কতটা হতে পারে? পারমাণবিক বোমার আবিষ্কারক ওপেনহেইমার। লাস্ট ইয়ার তাকে নিয়ে একটি সিনেমা বানানো হয়েছিল, যা ডিরেক্ট করেছিলেন বিশ্ববিখ্যাত ক্রিস্টোফার নোলান। কিন্তু এই ভদ্রলোক যখন এই বোমা বানাচ্ছিলেন, এটার ভয়াবহতা নিয়ে সে মাথা ঘামায়নি। তাকে জিজ্ঞাসা করলে বলা হয়েছিল, এটি বানানো আমাদের কাজ, এটি কার উপর নিক্ষেপ করা হবে, কি ক্ষতি হবে, এটা আমাদের ব্যাপার না। কিন্তু 1945 সালে যখন নাগাসাকিতে এই বোমা নিক্ষেপ করা হয়, ইনস্ট্যান্ট 2,10,000 মানুষ মারা যায়, তখন সে তার ভুল বুঝতে পেরেছিলেন। তাই হতাশ হয়ে তৎকালীন আমেরিকার প্রেসিডেন্ট হ্যারি এস ট্রুম্যানের কাছে গিয়েছিলেন। তাকে গিয়ে বলেছিলেন, আমার এই দুহাত রক্তে ভেজা। প্রতি উত্তরে হ্যারি এস ট্রুম্যান তার পকেট থেকে একটি রুমাল বের করে দিয়ে বললেন, মুছে ফেলো। একবার ভেবে দেখেছেন এই রাজনীতিবিদরা কতটা নিচু হতে পারে? তাদের স্বার্থের জন্য একটি দেশ ধ্বংস করে দিতেও একবারও পিছপা হয় না। এরা সেই প্রাচীনকাল থেকেই ধর্ম, জাতিভেদ নিয়ে যুদ্ধ আর ব্যবসা করে যাচ্ছে। তাদের কাছে যুদ্ধ মানেই ব্যবসা। তাই মনে রাখবেন, এই পৃথিবীতে ধর্ম নিয়ে যত দাঙ্গা ফেসাদ যাই দেখছেন, সেটা না কোনো ধর্ম, না কোনো মাযহাব। এটা কেবলই রাজনীতির একটা খেলা। আর রাজনীতি এই পৃথিবীতে এক পুরনো ব্যবসা, যা না দেখে হিন্দু, না দেখে মুসলমান, না দেখে পুরুষ, না দেখে মহিলা, না দেখে জান, না দেখে ঈমান। সবকিছুরই ব্যবসা করে ফেলে। আর ধর্মের মধ্যে রাজনীতি ঢোকা মানে বারুদে আগুনের ফুলকি পড়া।